এবার অন্যান্য প্রসঙ্গ। পারিবারিক পরিচয় ও ভারত বিরোধী মনোভাব, এই দুই কারণেই বিদেশি প্রভুদের নির্দেশে গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে ভুক্তভোগী নিজেই এই অভিযোগ করেছেন। বলেন, ৮ বছরের বন্দি জীবনে প্রতি মুহূর্তেই ক্রসফায়ারের ভয় নিয়ে বেঁচে থেকেছেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হয়ে থাকা মানুষের বেশ কয়েকজন ছাড়া পান। তাদের মধ্যে অন্যতম জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি। এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো, দিঘি বুঝো। ২০০৯ সালে সেনাবাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেলকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর ২০১৬ সালের ২২ আগস্ট রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনলাইন ব্রিফিংয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন আজমি। আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে। এক, আমার পৈতৃক পরিচয়, আমার পারিবারিক পরিচয়। দুই, আমি ভারত বিরোধী। এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছিল। মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের হুকুমে আমাকে আটকে রাখা হয়েছিল। বন্দি দশা থেকে মুক্তি পাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে ধন্যবাদ জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে কিছু দাবিও তুলে ধরেন। অর্থ পাচার সহ যত রকমের যত অবিচার, অন্যাচার, জুলুম, নির্যাতনের সব কিছুর আপনারা তদন্ত করবেন। সকল গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না, তার প্রতিকার করুন, তার জন্য প্রতিরোধ আইন প্রতি করুন। আর কোনো বাবা মার বুক যেন খালি না হয়ে যায়। বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চান আজমি। আমার ৫৭ জন শহীদ বিডিআর নির্মম হত্যাকাণ্ডে ৫৭ জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বাস্তবায়ন করেছে, এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের জন্য চাপ না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করেন তিনি। বলেন, রাজনীতিতে যোগ দেবেন কিনা সে সিদ্ধান্ত এখনও নেননি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।